ফারাক্কা বাঁধ যে মরণ ফাঁদের কারণে গেল ৫০ বছর ধরে গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। বিপর্যয়ের কবলে দেশের পরিবেশ ও জনজীবনও। ভারত বাংলাদেশ কূটনৈতিক দ্বৈরথে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, কোনো আন্তর্জাতিক আইন নয়, কেবল দুই দেশের রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতেই এই চুক্তির নবায়ন সম্ভব। মিলা খন্দকারের রিপোর্ট। পরিকল্পনার শুরুটা ছিল ব্রিটিশ আমলেই। কলকাতা বন্দরে নাব্যতা সংকট কাটাতে 1853 সালে গঙ্গা থেকে খাল কেটে ভাগীরথীতে জল টানার প্রস্তাব দেন ব্রিটিশ প্রকৌশলী স্যার আর্থার কটন। এর প্রায় এক শতাব্দী পর 50-এর দশকে ব্রিটিশ দেশে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় ভারত সরকার, যার পেছনে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বেকায়দায় ফেলার অভিপ্রায় থাকলেও উল্টে যায় পাশার দান। কঠিন বাস্তবতার মুখোমুখি হয় সদ্য স্বাধীন বাংলাদেশ। গঙ্গার পানির হিস্সা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, কেবল ফারাক্কা নয়, গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত, যার মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের এই দেশ। ফারাক্কা চালু হওয়ার 2 দশকেরও বেশি সময় পর 1996 সালে ভারত বাংলাদেশ যে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করে, 30 বছর মেয়াদী সেই চুক্তির কার্যকালও শেষ হচ্ছে আগামী বছর। চুক্তির নবায়ন নিয়ে শুরু হয়েছে আলোচনা, তবে শঙ্কা বাড়াচ্ছে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের ইস্যুটি। আমরা চাইব না যে কোনো অবস্থাতে ভারত যতটুকু পানি আসে সেটুকু দেবে না। সিদ্ধান্তটা কারিগরি নিরিখে হবে না, সিদ্ধান্ত আইনগত নিরিখে হবে না, সিদ্ধান্ত আন্তর্জাতিক হিসাবেও হবে না, হবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে। কাজেই যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রবাহটাকে বাড়াতে হবে। গঙ্গা চুক্তির নবায়নের ব্যাপারে বহুমাত্রিক প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশের যৌথ নদী কমিশন। দরকার-কষির মাধ্যমে প্রাপ্য আদায়ে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটিও। গত বছর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একটা মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে একটা জয়েন্ট কমিটি হবে, দে উইল ওয়ার্ক অন ইট। একটা বিশেষজ্ঞ কমিটি হয়েছে একটা ইন্টারনাল প্রিপারেশনের জন্য। পয়েন্টসগুলো কী হবে, বার্নিং নেগোসিয়েশন টুলস কী হবে, এগুলোই তারা ফাইন্ড আউট করবে। এশিয়ার প্রথম দেশ হিসেবে সম্প্রতি ইউ ওয়াটার কনভেনশনে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ভারত এতে স্বাক্ষর না করলে তা কোনো ফল বয়ে আনবে না বলছেন বিশ্লেষকরা। মিলা খন্দকার, চ্যানেল 24।